আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ইলিশ মাছের ডিম বোনা। প্রথমে সব কিছু রেডি করে নিয়ে আসছি, কেটে ধুয়ে। তারপর চুলাটা জ্বালিয়ে কড়াই দিয়ে তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম প্রথমে কুচি করে কেটে রাখা আলুটা দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে হালকা পরিমাণে ভেজে নেব। দিয়ে দিব সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোর সাথে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এদিকে ইলিশ মাছের ডিমটাকে হাতের সাহায্যে পুরোটা করে ফেলতে হবে, হাত দিয়ে আওলায় ফেলবো। তারপর এখানে পানি অ্যাড করে এটাকে সুন্দরভাবে মিক্স করে আওলায় ফেলবো। সুন্দরভাবে হাতের সাহায্যে গুলিয়ে নিব পানিতে, নাহলে ডিমটা ফোটা শুরু করে যায়। সেজন্য ডিমটাকে আগে আউলিয়ে গুলিয়ে নিলাম পানি দিয়ে। এখন ডিমটাকে এখানে দিয়ে দিব। ডিমটাকেও এখানে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন এদিকে মশলা কষানোর জন্য একটা বাটিতে সব ধরনের মশলা নিয়ে নিব, যা যা লাগবে ডিমটা বোনা করতে। ফার্স্টে নিয়ে নিলাম এখানে মরিচের গুঁড়ো, নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, নিয়ে নিলাম হলুদ বাটা। তারপর এটাকে সুন্দরভাবে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। তারপর এখানে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আলু, পেঁয়াজ, ডিম সব কিছুর সাথে মিক্স করে নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। এই তো ঝোলটা প্রায় কমে আসছে। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এখানে একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম। আলুটা যেহেতু আগে ভেজে নেওয়া হয়েছে তেলে, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ডেকে দেব। এই তো ঝোলটা ফুটে উঠেছে। এই ঝোলটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন এটাকে ভাজা করে নেব। তখন ডিম বোনাটা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। একটু পর পর এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। লেগে যাচ্ছিল, নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে। এই তো একটা বাটিতে ডিমটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ডিম বোনা। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। একদম সহজ রেসিপি ডিম বোনা ইলিশ মাছের।